ইটবালুর কাছ থেকে প্রিমিয়ার লিগের গোল মেশিন ইগোর থিয়াগোর গল্পটা যেন আধুনিক ফুটবলের এক রূপকথা। আজ তিনি ব্যানফোর্ডের আক্রমণের মূল ভরসা। প্রিমিয়ার লিগে ব্রাজিলিয়ানদের মধ্যে এক মৌসুমে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ডধারী। কিন্তু এই সাফল্যের পেছনে আছে সংগ্রাম, ক্ষুধা আর এক আকাশ ছোঁয়া স্বপ্ন, ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো হওয়া এবং একদিন ব্রাজিলের জার্সিতে বিশ্বকাপ খেলা। 24 বছর বয়সী থিয়াগো চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে ইতিমধ্যেই 16 গোল করেছেন। জানুয়ারির শুরুতে সান্ডারল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে তিনি পেছনে ফেলেছেন রবার্তো ফিরমিনো, গাব্রিয়েল মার্তিনেল্লি ও মাথিয়াস কুনহার মতো তারকাদের। গাব্রিয়েল জেসুস, রিচার্লিসন, কোতিনহো, জুনিনহো কিংবা রবিনহোর মতন নামী ব্রাজিলিয়ান ফরওয়ার্ডরাও যে কীর্তি গড়তে পারেননি, থিয়াগো সেটাই করে দেখিয়েছেন। এই উত্থান কিন্তু হঠাৎ করে আসেনি। মাত্র 3 বছর আগেও তিনি ছিলেন প্রায় অপরিচিত এক ফরওয়ার্ড। খেলতেন বুলগেরিয়ার লুদোগোরেতস রাজগ্রাদের হয়ে। তখনও তার স্বপ্ন ছিল অনেক দূরের। লুদোগোরেতসের হয়ে গোল করে দলকে শিরোপা জেতাতে সাহায্য করেন তিনি। সেই পারফরমেন্সই 2023 সালে তাকে নিয়ে যায় বেলজিয়ামের ক্লাব ব্রুগে। সেখানেও থিয়াগোর গোলের ধার থামেনি। ইউরোপে নজর করা সেই ফর্মই টানে ব্যানফোর্ডের স্কাউটদের দৃষ্টি, যাদের আড়ালে থাকার প্রতিভা খুঁজে বের করার সুখ্যাতি আছে। 2024 সালে ক্লাব রেকর্ড 30 মিলিয়ন পাউন্ডে থিয়াগোকে দলে নেয় ব্যানফোর্ড। কিন্তু শুরুটা সুখের হয়নি। গুরুতর হাঁটুর চোটে প্রথম মৌসুমের বড় অংশই মাঠের বাইরে থাকতে হয় তাকে। অনেকেই তখন সন্দেহ করেছিল এই ফরওয়ার্ড কি আদৌ প্রিমিয়ার লিগে টিকে থাকতে পারবেন। চলতি মৌসুমে সেসব প্রশ্নের জবাব দিচ্ছেন গোল দিয়ে। নটিংহাম ফরেস্টের বিপক্ষে প্রথম ম্যাচেই গোল, ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে জোড়া গোল, লিভারপুলের বিপক্ষে জয়সূচক গোল। একটার পর একটা বড় ম্যাচে নিজেকে প্রমাণ করছেন তিনি। এভারটনের বিপক্ষে করেছেন হ্যাট্রিক, আর সান্ডারল্যান্ড ম্যাচে গড়েছেন ইতিহাস। এই সাফল্যের পেছনে লুকিয়ে আছে এক ব্যক্তিগত ট্র্যাজেডি। থিয়াগোর বয়স যখন মাত্র 13, তখন বাবাকে হারান তিনি। সংসারের হাল ধরতে তখন তার কাজ করতে হয়েছে ইটবালুর মিস্ত্রি হিসেবে, কখনো ফলের দোকানে। সেই থেকে আজকের থিয়াগো হওয়ার গল্পটা সত্যিই রোমাঞ্চকর। তবে থিয়াগোর সবচেয়ে বড় স্বপ্ন ক্লাব ফুটবল নয়, তিনি চান সেলেসাওদের জার্সি গায়ে চাপাতে, খেলতে চান বিশ্বকাপ। যদিও এখনও ব্রাজিলের হয়ে কোনো ম্যাচ খেলেননি তিনি, তবে আশা করা যাচ্ছে তার এই ফর্ম এভাবে চলতে থাকলে খুব শীঘ্রই ব্রাজিল দলে ডাক পাবেন তিনি।